সর্বপ্রথম ফেরেশতারা ভেটো দিছে আল্লাহ মাইয়ুব সিদু তোমার বান্দারা দুনিয়াতে ফসাদ বাঁধাবে। বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যে গ্রামে ক্লিক বাজনা আছে, ওই ক্লিক বাজনা হলো সমাজ না, আল্লাহর সবচেয়ে বড় দুশমন, ফেরেশতাদের দুশমন, নবী ওলিদের দুশমন, সমাজের দুশমন, রাষ্ট্রের দুশমন। ওরা কুত্তার চাইতেও নিকৃষ্ট। কথা কোন ঠিক কিনা? আমাদের মেম্বারে আপনার আলোচনা ক্লিকবাজ যে আলোচনা করে সন্তুষ্ট হয়ে আমাদের ওয়ার্ড 8 নং ওয়ার্ডের জনাব মুক্তার হোসেন মেম্বার আপনাদের 2000 টাকা দিয়ে পুরস্কার দিয়েছে। আপনাকে সন্তুষ্ট করছে। সবাই বলেন না মারহাবা। টাকা কিন্তু সে আমাকে দেয় নাই, টাকা সে দিছে। আমি হকের কথা বলছি এই জন্য, শান্তির কথা বলছি এই জন্য, সমাজের মানুষ যাতে ভালো থাকে, সুখে থাকে সেই জন্য। কি কথা বলেন ঠিক কিনা? এই যে ক্লিকবাজ, আল্লাহর কসম করে বলি, আপনি যদি অন্তরে কখনো চিন্তা করেন আপনার দিয়ে কোনো মানুষের ক্ষতি হোক, আল্লাহু আকবার। রায়ের মুরার মুসলমান, সরাসরি আলোচনায় চলে গেলাম, মুকদ্দমা দেব না, সময় কম। যেই জান্নাতের বাগানে বসে আছেন প্রিয় নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, দুনিয়ায় যেখানে জান্নাতের বাগান পাও ওই বাগানে বসো, ফারতাউ, ওই বাগানের মধ্যে তোমরা বিচরণ করো। সাহাবীরা ডেকে বলে, হুজুর মারিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, নবী গো দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান আবার কি বাগান তো চিনলাম না গো নবীজি। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, ইয়া হিলাকুজ জিকির, যেই মজলিসের মধ্যে আল্লাহর জিকির হয় এটা দুনিয়ার আর কোনো সাধারণ জায়গা থাকে না, এটা আল্লাহর বেহেশতের বাগান হয়ে যায়। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। রায়ের মুরার মুসলমান, আমরা যে বাগানে বসছি এটা জান্নাতের বাগান। কেন বসলাম এখানে? একটা উদ্দেশ্য লেখা আছে, কবরবাসীর স্মরণে ওয়াজ দুয়ার মাহফিল। জোহরের নামাজের পরে আমরা বসলাম, উদ্দেশ্য এই রায়ের মোড়ার মধ্যে যত মানুষ কবরে চলে গেল তাদের জন্য দোয়া করা। এই মজলিসে কারো মা নাই, অনেক আছে বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, বংশের বহু মানুষ আজ এই রায়ের মোড়ার কবরে চলে গেছে। এমনও মানুষের কবরে রায়ের মোড়া চিহ্ন পর্যন্ত আজ হারায় গেছে, মাটির সাথে কবরগুলি মিশে গেছে। রায়ের মোড়াবাসী কত মানুষের কবরের পাশে দাঁড়ানোর মতো কোনো মানুষ আজ নাই। এমন কবর হারিয়ে গেছে আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। রায়ের মোড়ার মুসলমান, কোরআন বলতেছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করলাম, এই মাটির মধ্যেই তোমাদেরকে আবার দাফন করা হবে। আদাব সুফিউল্লাহ আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত, এই সময় পর্যন্ত কোটি 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 মানুষ কবরের মাটির নিচে চলে গেল, আজও পর্যন্ত কোনোদিন আর তারা ফিরে আসে নাই। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। রায়ের মোড়ার মুসলমান, মানুষ যখন মারা যায় সংবাদ আসে আব্দুল করিম আজ ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা শব্দ পড়া হয় ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য,
ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চয় আমরা আল্লাহর কাছেই ফিরে চলে যাব। আমরা কিন্তু দোয়া পড়ি, অনেক সময়ের অর্থ বুঝি না। আজকে আপনাদেরকে পাঠ করে বুঝাচ্ছি। ইন্না লিল্লাহ, অবশ্যই আমরা আল্লাহর জন্য, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে পর্যায়ক্রমে। ছিলাম রুহের জগতে, আল্লাহ পাঠাইলেন রহিমের জগতে। ছিলাম রুহের জগতে, পাঠাইলেন আল্লাহ রহিমের জগতে। মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন, সর্বোচ্চ সময় সর্বনিম্ন 6 মাস মায়ের পেটের মধ্যে আমরা অবস্থান করলাম। এই রহিমের জগতে আমার চোখের দরকার ছিল, আল্লাহ চোখ দিলেন। আমার হাতের দরকার ছিল, মালিক হাত দিলেন। আমার জবানের দরকার ছিল, মালিক জবান দিলেন। আমার শ্বাস প্রশ্বাসের দরকার ছিল মায়ের নাভির মাধ্যমে। মায়ের সাথে আমার আল্লাহ আমার অ্যাডজাস্ট করে দিলেন। আল্লাহ মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন রাখলেন। কম বেশ করে সময় আল্লাহ মায়ের পেটের মধ্যে রাখলেন। খুব মনোযোগ দেন। মা খাইলে বাচ্চার খাওয়া হয়ে যায়। ডাক্তার যখন একজন নারী অন্তঃসত্ত্বা হয়, গর্ভবতী হয়, তখন ডাক্তাররা তার চেক আপ করে, ডাক্তাররা পরিচর্যা করে, ভিটামিন দেয়, ওষুধ দেয়, ভালো ভালো খাবার খাইতে বলে। এবং ডাক্তাররা বলে আপনি সুস্থ থাকতে হবে, ঠান্ডা লাগানো যাবে না। মায়ের ঠান্ডা লাগলে বাচ্চা ঠান্ডা লেগে যায়। মা অসুস্থ হলে বাচ্চা অসুস্থ হয়। মা ভালো খাইলে বাচ্চার ভালো খাবার খাওয়া হয়ে যায়। এই জন্য আল্লাহ রসুল বলছেন, তোমরা তোমাদের নারীদেরকে খেজুর খাওয়াবে, তোমরা তোমাদের বাচ্চাদেরকে খেজুর খাওয়াবে। কারণ খেজুরের গাছ আল্লাহ তৈরি করেছিলেন আদম শফিউল্লাহকে সৃষ্টি করার পরে যে মাটিগুলি অবশিষ্ট ছিল, এই অবশিষ্ট মাটি দিয়ে আল্লাহ খেজুর গাছ বানিয়েছিলেন। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মত, খেজুর গাছের মতো ফল আল্লাহর কাছে আর পছন্দনীয় কোনো ফল নাই। এটা জান্নাতের ফল। তোমরা তোমাদের বাচ্চাদেরকে খেজুর খাওয়াবা, তাজা তাজা খেজুর খাওয়াবা। আমরা বাচ্চাদেরকে খেজুর না খাওয়াইয়া কোকা কোলা খাওয়াই, পেপসি খাওয়াই, আইসক্রিম খাওয়াই, আবিজাবি খাওয়াই। কোকা কোলা ওই নেসলে ফেসলে আবিজাবি খাওয়াই। কোকা কোলা আর নেসলে হলো ইসরায়েল কোম্পানির খাবার, ইসরায়েল কোম্পানির খাবার। কোকা কোলা নেসলে যদি আপনি খান, তাহলে 1 টাকাও যদি আপনি কিনেন, এই 1 টাকা ইসরায়েল চলে যাবে। আর ইসরায়েলিরা ওই 1 টাকা দিয়ে মুসলমান ফিলিস্তিনিদেরকে গুলি করবে। আমরা জীবন থাকতে ইসরায়েলের পণ্য ব্যবহার করতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠে? এই নেসলে আর পেপসি কোকা কোলা ইসরায়েলের কোম্পানি। আজকে মনে রাখবেন সারা জীবন, নেসলে এবং পেপসি কোকা কোলা ইসরায়েলের কোম্পানি। ভুলেও এই পণ্য হাত দিয়ে ধরবেন না। এ জাতীয় যা আছে সব ইসরায়েলের প্রোডাক্ট। কি খান আপনি? পেপসি মেপসি আবিজাবি কি খান? ছাতা খালি কি হয়? খালি পেটটা বড় হয়, এর ভিতরে কিচ্ছু নেই। আপনি খাবেন, আপনার পেটটা বড় হবে, শুধু পেটের ভিতরে চর্বি জমবে, এছাড়া আর কিচ্ছু নেই। আল্লাহ রাসূল 1450 বছর আগে উম্মতকে বলছে, তোমরা বাচ্চাদেরকে খেজুর খাওয়া। আপনি কি খাওয়ান? চিপস খাওয়া, চানাচুর খাওয়া, ফুচকা খাওয়া, বাজে জিনিস খাওয়া। আল্লাহ নবী বললেন, তোমরা খেজুর খাওয়াও, তোমরা গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও। খেজুর খুব স্বাস্থ্যকর একটা ফল, আল্লাহর জান্নাতের ফল। এই মানব জাতির জন্য স্পেশাল আল্লাহ খেজুর বানাইলেন। আদম শফিউল্লাহর অবশিষ্ট মাটি দিয়ে আল্লাহ খেজুর বানাইছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য খেজুর খাওয়াবেন বাচ্চাদেরকে, হাবিজাবি খাওয়াবেন না। এগুলি খাইলে বাচ্চাদের পাকিস্তানি নষ্ট হয়ে যায়। ও আর শুধু শুনে গেলে হবে না, এগুলি আমাদের শিখার দরকার আছে। ইসরায়েল একটা জালিম রাষ্ট্র, এটা কোনো রাষ্ট্র ছিল না। ওটা ব্রিটিশদের তৈরি করা রাষ্ট্র, পশ্চিমাদের তৈরি করা রাষ্ট্র। এটা পশ্চিমাদের তৈরি করা। ওরা সারা পৃথিবীতেই অশান্তি সৃষ্টি করে। যে অঞ্চল শান্তিতে থাকবে ওই অঞ্চলেই ওরা অশান্তি করে। পৃথিবীর যে অঞ্চলে শান্তি বিরাজ করে, ওরা ওদের মতের উপরে না থাকলে ওরা এটা অশান্তি সৃষ্টি করে। এটা হল পশ্চিমাদের কাজ। মনোযোগ দিয়ে
ইসরায়েল পশ্চিমাদের তৈরি করা একটা দেশ, ওরা হানাদার, দখলদার। বর্তমান আমরা রোহিঙ্গাদেরকে যেরকম জায়গা দিছি, ওইরকম ফিলিস্তিনিরা ইসরায়েলিদেরকে জায়গা দিছিল দয়া করে। খাবার ছিল না, ওদের পরনে পোশাকও ছিল না। মুসলমানরা তো সবসময় দয়া পরবশ, ওদেরকে জায়গা দিল, টাকা দিল, খাবার দিল, ওষুধ দিল, থাকতে দিল, চিকিৎসা দিল। সেই জাতিরাই আজকে যারা জায়গা দিয়েছিল তাদের বুকের উপর গুলি করতেছে। পৃথিবীতে এর চাইতে নিমক হারাম বেঈমান আর পৃথিবীতে কোনো জাতি হতে পারে না। এত নিকৃষ্ট জাত পৃথিবীতে আর কোথাও হতে পারে না। যারা তাদেরকে জায়গা দিয়েছিল তাদেরকে আজ ভূমিহীন করা হয়েছে। 10 লক্ষ ফিলিস্তিনিদের জায়গা বাড়ি দখল ওরা করে নিয়েছে। আপনার অন্তরে যদি বিন্দুমাত্র মোহাব্বত থাকে, মানবতা বোধ থাকে, দয়া মমতা থাকে, মুসলমান হয়ে থাকেন, তাহলে ইসরায়েলের পণ্য জীবনে হাত দিয়ে ধরবেন না। এটা আপনাকে পণ করতে হবে। আমরা হয়তো ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধ করার মতো সামর্থ্য আমাদের নাই, কিন্তু অন্তত আমরা প্রতিবাদ করে তাদের পণ্যকে বর্জন করে আমরা ফিলিস্তিনিদের পক্ষে, আল্লাহর পক্ষে দাঁড়াইতে পারি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান, রায়ের মোড়ার মুসলমান কত মানুষ এই কবরে চলে গেল, আর কোনোদিন ফিরে আসে নাই। আমরাও কবরে ফিরে চলে যাব, কোনোদিন আর দুনিয়াতে আসার আমাদের সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করলেন, আবার এই মাটির মধ্যে দাফন করবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলতেছেন এই মাটি থেকে তোমাকে আবার আমি উঠাবো। কোটি 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 মানুষ কবরে চলে গেল। আদম সফিউল্লাহর পর থেকে আমরা যারা আজ রায়ের মোড়ায় আছি, আমরা কি মানুষ, যাদের কাছে যাইতে হলে শত শত গেট পার হওয়া লাগতো। বিরাট বড় বড় সাম্রাজ্যের অধিপতি যারা ছিলেন, রোম সাম্রাজ্য হাজার হাজার বছর পৃথিবী শাসন করেছে। পার্সিয়ান সাম্রাজ্য ইরানকে কেন্দ্র করে 3300 বছর এরা পৃথিবী শাসন করেছে। এত বিরাট বড় সাম্রাজ্যের অধিপতি যারা ছিলেন, তাদের কাছে যাইতে হলে শত শত গেট পার হওয়া লাগতো, হাজার হাজার সৈন্য যাদেরকে পাহারা দিত। কিন্তু আজরাইলের কাছ থেকে তারাও রেহাই পায় নাই। আজরাইল থেকে তারাও রেহাই পায় নাই, অবশ্যই তারাও আজরাইলের কাছে ধরা পড়েছে। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি, ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। কুল, হুজুর আপনি বলে দেন, ও নবী আপনি বলেন। এই কোরআন আল্লাহ বলতেছে কুল, হুজুর আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আপনি উম্মতকে বলেন, নিশ্চয় মউত আমার বান্দাদের সাথে সাক্ষাৎ করবে। সে যেখানেই লুকাক, যেখানেই পালাক, যেখানেই থাকুক। পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র, সেটার নাম প্রশান্ত আটলান্টিক মহাসাগর, গভীরতা 36,000 ফিট। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট, এর উচ্চতা 29,000 ফিট। 29,000 ফিট, বিরাট বড় পাহাড়। যদি কেউ কোনোদিন দার্জিলিং যান, দার্জিলিং এর সবচেয়ে উঁচু শহরের নাম ঘুম।
ঘুম শহর পার হওয়ার পরে দার্জিলিং যাওয়া লাগে। পাহাড়টা খুবই ডেঞ্জারাস। শিলিগুড়ি থেকে 70 কিলোমিটার পাহাড়ি রাস্তা বে দার্জিলিং যাওয়া লাগে। পুরা দার্জিলিংটা একটা পাহাড়ের উপরে নির্মিত। 70 কিলো রাস্তা, পাহাড়ি পথ পাড়ি দিয়ে আপনাকে দার্জিলিং যাওয়া লাগবে। আঁকা বাঁকা রাস্তা। সবচেয়ে উঁচু শহরের নাম ঘুম। ঘুমে সবসময় মেঘ এসে বাড়ি লাগতে থাকে। ওখানে সূর্যের আলো সহসা দেখা যায় না। ঘুম থেকে আপনাকে দার্জিলিং যাওয়া লাগে। দার্জিলিং আরো নিচু, ঘুম থেকে নিচু। দার্জিলিং থেকে বিরাট বড় মাউন্ট এভারেস্ট পাহাড় একবারে সচোখ দিয়ে দেখা যায়। শুধু দেখা যায় সাদা আর সাদা, বরফ আর বরফ। বিরাট এই পাহাড় সমুদ্রের মধ্যে যদি ছেড়ে দেন, আটলান্টিক মহাসাগরে যাওয়ার পরে পাহাড়ের উপরিভাগ থেকে আরো 6000 ফিট 7000 ফিট পানি বাকি থাকবে। এই সমুদ্রের নিচেও যদি আপনি পালান, আল্লাহর কোরআন বলে মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। মন আমার, কেন বান্ধ দালান ঘর। এরপর আল্লাহ বলে সুম্মা তুরাদ্দুন ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। মালিক বলে সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। তুমি এমন একজনের কাছে ফিরে আসবে, সে রব। ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব। আল্লাহর কাছে ফিরে চলে যাব। আল্লাহর কাছে ফিরে যাব। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। তুমি এমন একজনের কাছে ফিরে আসবে, সেই মালিক যিনি তোমার প্রকাশ্যও জানেন, অপ্রকাশ্যও জানেন, গোপনেও জানেন, গোপনেও জানেন। গোপনে যাহা করো আল্লাহ তা জানেন, প্রকাশ্যে যাহা করো আল্লাহ তা জানেন। কারামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ দুইজনকে কাঁধে বসায় রাখছে, কেরামান কাতিবিন। তুমি যা করো তিনারা সব জানে। গোপনেও যা করো তাও জানে, গোপনেও যা করো আল্লাহ তাও জানে। পালানোর কোনো রাস্তা নাই, আল্লাহ সুযোগ রাখে নাই। এই জন্য আমাদের কাজ হচ্ছে কি, আল্লাহ কেন দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন, আল্লাহর উদ্দেশ্যটা। আমরা তো মানুষ, কি জন্য দুনিয়াতে আসছি? কেনই বা মালিক আমাদেরকে আবার দুনিয়ার থেকে নিয়ে চলে যাবে? কেন দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন? মায়ের রেহেমের মধ্যে 10 মাস 10 দিন আল্লাহ রাখলেন। এখানে আপনার আমার যা যা প্রয়োজন আল্লাহ সব দিলেন। আচ্ছা, আমরা একটু আগে জিকিরের সাথে বসি, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, ও লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুন। আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। না, রাতের আওয়াজ হচ্ছে, দিনের আওয়াজটা কম লাগতেছে। দিনের আওয়াজটা আরো বেশি হওয়ার কথা। আরো জোরে বলি আল্লাহু আকবার।
আল্লাহর উপরে বড় কেউ আছে? শক্তিশালী কেউ আছে? 800 কোটি মানুষকে যিনি একসাথে চালান। শুধু তা না, বিজ্ঞান বলতেছে 4.5 লক্ষ প্রজাতির জীব পৃথিবীতে আছে। শুধু মানুষ না, মানুষ ছাড়াও আরো 4.5 লক্ষ আছে। 4.5 লক্ষ প্রজাতি। মানুষ এক প্রজাতি, জিন এক প্রজাতি, কুকুর এক প্রজাতি, বিড়াল এক প্রজাতি, হাঁস এক প্রজাতি, গরু ছাগল এক প্রজাতি, মহিষ এক প্রজাতি, উট এক প্রজাতি, এরকম যত প্রজাতি আছে এরকম 4.5 লক্ষ প্রজাতির জীব পৃথিবীতে আল্লাহ বানাইছে। এই 4.5 লক্ষ প্রজাতির জীবকে যিনি একসাথে চালান, একসাথে খাওয়ান, একসাথে সবকিছু দেন, বলেন সে মালিকের নাম কি? আরো জোরে বলেন কে? আমাদেরকে দেন কে? আমাদের রিজিক বরাদ্দ করছে কে? যদি আল্লাহ আমাদের রিজিক বরাদ্দ করে থাকে, এই চিন্তা যদি আপনি বিশ্বাস করে থাকেন, হায়াত যেমন সত্য, মৃত্যু যেমন সত্য, কবর তেমন সত্য, আল্লাহ আমাদের জন্য রিজিক এবং দৌলত, সম্মান, ইজ্জত আল্লাহ বরাদ্দ করেন, এমনটাও সত্য। কথা কোন ঠিক কিনা? যদি এটা হয়ে থাকে তাহলে আজকে থেকে নিয়ত রাখতে হবে আল্লাহ জীবনে কোনো মানুষের ক্ষতি করবে না। কি কথা কন না? জীবনে কোনো মানুষের ক্ষতি করব? জোরে বলেন করব? করব। আল্লাহ মানুষকে এই জন্য দুনিয়াতে পাঠাইছে। মানুষকে আল্লাহ এই জন্য দুনিয়াতে পাঠাইছে। কেন পাঠাইলো আপনি আপনাদেরকে বুঝাইতেছি। কোরআন বলতেছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাবো। আমি আল্লাহর প্রতিনিধি, আমরা আল্লাহর প্রতিনিধি। পৃথিবীতে আল্লাহ আমাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছে। এজন্য আমাকে যে আকল দিছে গরুকে সে আকল দেয় নাই, আমাকে যে বিদ্যা দিছে সেই বিদ্যা পশু পাখিরে দেয় নাই, আমাকে যে শক্তি সামর্থ্য দিয়েছে সেটা জিনদেরকেও আল্লাহ দেয় নাই। আল্লাহ আমাদেরকে এমন মেধা আকল দিয়েছে যে মানুষ এখান থেকে বসে একটা সুইচ টিপ দিবে আর একটা বোমা দেয় 2000 কিলোমিটার দূরে দেয়া পড়বে। আল্লাহ মানুষকে এমন একটা আকল দিছে, এখান থেকে আপনি বসে দেখবেন আর আমেরিকা আপনার বন্ধুর সাথে আপনি কথা বলবেন। আল্লাহ মানুষকে আকল প্রদান করছে, জ্ঞান, আল্লাহ মেধা দান করছে। কারণ কি? এই মানুষ পৃথিবীতে প্রতিনিধিত্ব করবে আল্লাহ। কিন্তু এই মানুষ মসজিদে জুতা চুরি করে। হ্যাঁ রে জ্বালা রে, শয়তানে এক লগে শুরু করছে আর কি। শয়তানের চিন্তা হলো আমি তোর ভিতরে ঢুকতে পারতেছি না, এই জন্য বাচ্চাদেরকে লেলাইতেছে, এক লগে বাঁশি বাজাইতেছে। বিরাম নাই। একসাথে আবার আমরা পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বড় মোরার মুসলমান কেন পাঠাইলো? কি জন্য? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? সারা পৃথিবীতে আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ পৃথিবীতে মানুষ পাঠাইলো। ফেরেশতারা তখন ডাক দেয়, বলো ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। এটা আর্থিং করতেছে। কোরআন বলতেছে ওয়াসফিকুদ দিমা। ফেরেশতারা সেই দিন আপত্তি করে বলল, হে রব, দুনিয়াতে কি এমন প্রতিনিধি পাঠাবেন যারা পৃথিবীর মধ্যে ফাসাদ করবে? মাইয়ুফসিদু অশান্তি বাঁধাবে, বিশৃঙ্খলা বাঁধাবে। বাংলাদেশ না,
সারা বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যে গ্রামে ক্লিকবাজ লোক না আছে। এই কথা কর না, জোরে বলো। প্রত্যেকটা গ্রামে ক্লিকবাজ লোক আছে। ওরা খালি গ্রামের ভিতর কারে অশান্তি বাঁধায়। আপনি বিয়ে করতে যাবেন সেখানেও অশান্তি। আমি আপনাদেরকে বলতেছি, মানুষ কেন হইলাম? আল্লাহ তো আমাদেরকে মানুষ বানাই পাঠিয়েছে। কুত্তা বিলের কাজ তো আমাদের না, গরু ছাগলের কাজ আমাদের না, শুয়োর কুকুরের কাজ আমাদের না। আমাদের কাজ হলো মানুষের কাজ। মানুষের কাজ কি? ন্যায় সঙ্গত কাজ, হকের কাজ, শান্তির কাজ। যেই কাজ করলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে, যে কাজ করলে মানুষ সুখে থাকবে, যে কাজ করলে শুধু মানুষ না, মানুষের সাথে আল্লাহ পৃথিবীতে প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছে। এই মানুষের সাথে গরু ছাগল হাঁস মুরগি ভেড়া বকরি কুত্তা বিলে আনুষঙ্গিক পশু পাখিরাও মানুষের কাছে নিরাপদ থাকবে, তারাও সুখে থাকবে। আপনি দুনিয়াতে একটা গরুর পিঠে আঘাত করবেন অন্যায় ভাবে, কিয়ামতের ময়দানে গরুটা আপনার বিরুদ্ধে মামলা করবে, হে রব আমার মালিক আমাকে অন্যায় করে পিটিয়েছিল। আহা, সেই দিন গরু মামলা করবে। কুকুরটাকে আপনি অন্যায় ভাবে পিটিয়েছিলেন, সেই দিন কুকুর আল্লাহর দরবারে আপনার আমার বিরুদ্ধে মামলা করবে, হে রব ওই তোমার বান্দা তুমি তাকে প্রতিনিধি করেছিলা দুনিয়াতে, আমি কুকুর, আমাকে সে পিটাইছে। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, কুত্তা পিটাইলে দুনিয়ার কোন আদালতে মামলা হয় না, গরু পিটাইলে দুনিয়ার কোন আদালতে মামলা হয় না, কিন্তু রব্বে কারীমের আদালতে সেই দিন মামলা হবে। সেই দিন আল্লাহর আদালতে মামলা হবে, আল্লাহর আদালতে মামলা হবে। সেই দিন দুনিয়ার আদালতে আপনার বিরুদ্ধে মামলা হবে না, কিন্তু আল্লাহর আদালতে মামলা রেডি হয়ে গেছে। ফেরেশতারা আল্লাহকে বলল, আল্লাহ এমন জাতি পৃথিবীতে পাঠাবেন, মাইয়ুফসিদু ফিহা ওয়াসফিকু দিমা, এরা দুনিয়ার ভিতরে যে ক্লিকবাজি করবে, অশান্তি বাঁধাবে, ঝামেলা পাকাবে। ফেরেশতারা কিন্তু বলেন ওরা নামাজ পড়বে না, রোজা করবে না, জিকির করবে না। আমার দিকে আজকে ছোট্ট করে, আমি কোনো দলিল দিব না, আপনাদেরকে আজকে ছোট্ট করে একটা পরিসংখ্যান দিয়ে যাই, মনোযোগ দিয়ে। ফেরেশতারা বলল, আল্লাহ ওরা ফ্যাসাদ বাঁধাবে। আপনারাই বলেন, বড় বড় মুসলমান বলেন তো, আজ থেকে 800 বছর আগে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কাঁধে করে একটা কালেমার পতাকা আনছিল। এই পতাকার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কোন ঠিক কিনা? 360 জন ওলি এসে আমাদেরকে নামাজ শিখাইলো এইভাবে। যদি উন্ডা আমাদেরকে এইভাবে শিখাইতেন তাহলে আমরা কিন্তু এইভাবেই নামাজ পড়তাম। এই কি কথা করলেন? কথা আজকে বুঝে দিত আমার সমাজে কারা ফাসাদ বাঁধাইতে। আমাদের মেম্বারে আপনার আলোচনা ক্লিকবাজি আলোচনা করে সন্তুষ্ট হয়ে আমাদের ওয়ার্ড 8 নং ওয়ার্ডের জনাব মুক্তার হোসেন মেম্বার আপনাদের 2000 টাকা দিয়ে পুরস্কার দিয়েছে। আপনারা সবাই বলেন না মারহাবা। টাকা কিন্তু সে আমাকে দেয় না, টাকা সে দিছে। আমি হকের কথা বলছি এই জন্য, শান্তির কথা বলছি এই জন্য, সমাজের মানুষ যাতে ভালো থাকে, সুখে থাকে সেই জন্য। কি কথা বলেন ঠিক কিনা? এই যে ক্লিকবাজ, আল্লাহর কসম করে বলি, আপনি যদি অন্তরে কখনো চিন্তা করেন আপনার দিয়ে কোনো মানুষের ক্ষতি হোক, আল্লাহু আকবার, এটা সবচেয়ে নিকৃষ্ট কাজ। সর্বপ্রথম ফেরেশতারা ভেটো দিছে, আল্লাহ মাইয়ুফসিদু, তোমার বান্দারা দুনিয়াতে ফাসাদ বাঁধাবে। বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যে গ্রামে ক্লিকবাজ না আছে। ওই ক্লিকবাজরা হলো সমাজ না, আল্লাহর সবচেয়ে বড় দুশমন, ফেরেশতাদের দুশমন, নবী ওলিদের দুশমন, সমাজের দুশমন, রাষ্ট্রের দুশমন। ওরা কুত্তার চাইতেও নিকৃষ্ট। কথা কোন ঠিক কিনা? আপনাদের পায়ে হাত দিয়ে বলে যে কষ্ট নেবেন না কোনো ভাইয়ের অন্তরে যদি এগুলি থাকে তাহলে আমি আপনাকে বলবো, ভাই আপনি আমার ভাই, কিয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হবে। আজকে যেমন আমরা একত্রিত হয়েছি, কিয়ামতের মাঠে কিন্তু আবার একত্রিত হব। কি কথা ঠিক কিনা? আমরা রুহের জগতে কিন্তু এরকম একত্রিত ছিলাম, হয়তো সেই জগতের কথা আমাদের মনে নাই, ভুলে গেছি, আল্লাহ ভুলাই রাখছে। আমরা দুনিয়াতে আবার একত্রিত হয়েছি।
রুহের জগতে আমরা যারা প্রতিবেশী ছিলাম, দুনিয়াতে আমরা তারা প্রতিবেশী হয়েছি। আবার হাসরের মাঠে আমরা আবার একত্রিত হব। যদি আল্লাহ আমরা দুনিয়াতে ভালো কাজ করে যায়, তাহলে জান্নাতের ভিতরে আমরা আবার একত্রিত হব। আল্লাহু আকবার বললেন না? আল্লাহ রাসূল বলেছে, আল মারু মা মান আহাব্বা, দুনিয়াতে তুমি যারে ভালোবাসবা, হাসরে তোমার সাথে তার হাসর নাসর হবে। এই জন্য সাহাবায়ে কেরাম দুনিয়াতে আল্লাহ রাসূলকে ভালোবাসতো। আমরা কেন ভালোবাসার কথা বলি? রাসূল কারীমকে সাহাবায়ে কেরাম জীবন দিয়ে ভালোবাসতো। এই জন্য কিয়ামতের মাঠে আল্লাহর সাথে রাসূলের সাথে তার একসাথে হাসর নাসর হয়ে যাবে। প্রিয় বন্ধু আমার, হাসরের ময়দানে আপনি জুদা হয়ে যাবেন, জাহান্নামে চলে যাবেন, এটা আমরা চাই না। ছোট্ট একটা ভুলের জন্য বলেন তো, দুনিয়াতে কিলিকবাজি করে কি লাভ হবে? অশান্তি করে সমাজে কি লাভ হবে? আমার দিয়ে যদি মানুষের উপকারী না হলে, তাহলে আমি মানুষ হইলাম কেন? আমার প্রশ্ন হলো এটা। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হয়ে গেল। ওনাকে শহীদ করলো, তার নাম আব্দুর রহমান মুলজিম খারিজি। শহীদ করার পরে ওনার জানাজার নামাজ নিয়ে যাওয়া হচ্ছে। এমন সময় এক খ্রিস্টান অন্ধ নারী, এক খ্রিস্টান অন্ধ মেয়ে, আহা, আজকে খ্রিস্টানরা মুসলমানদের বিরুদ্ধে কিলিকবাজি করে, সারা পৃথিবীতে পশ্চিমারা, আহা কি বলবো আপনাকে, ইরাকে 4 লক্ষ মানুষ তারা হত্যা করেছে, আফগানিস্তানে 20 লক্ষ মানুষ তারা হত্যা করেছে, সিরিয়াতে হত্যা করেছে, ইয়ামানে হত্যা হয়েছে, লিবিয়া এত সুন্দর একটা দেশ, এত সোনার দেশ ছিল লিবিয়া। মুয়াম্মার গাদ্দাফি এত সুন্দর করে একটা দেশ সাজাইছিল, দেশে এত পরিমাণে উন্নয়ন করেছিল সে, একবারে ইউরোপের মতো একটা সুন্দর দেশ ছিল লিবিয়া। ওই দেশের ভিতরে গণতন্ত্রের দোহাই দিয়া তারা যুদ্ধ বাধাই দিল। এই ন্যাটো, এই পশ্চিমার একটা যুদ্ধ বাধাই দিয়া সোনার মতো একটা দেশ আজকে একবারে পুরে পুরে তামা তামা হয়ে গেছে। স্বর্ণের মতো একটা দেশ ছিল লিবিয়া। মুয়াম্মার গাদ্দাফির মতো একটা নেতা আরবে আর কোনোদিন জন্ম হবে না। একটা মরুভূমি থেকে সে একটা স্বর্ণের মতো দেশ বানিয়েছিল। সেই দেশটাকে তারা যুদ্ধ বাধাই দিল। এই খ্রিস্টান একটা নারী অন্ধ, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু যে মসজিদে তিনি ইমামতি করতেন, মসজিদের কাছে এসে বলতেছে, হে মুসলমানরা বলো, আমার খলিফা কি দুনিয়াতে আছে না খলিফা মারা গেছে? আহা, বলো আমার খলিফা কি দুনিয়াতে আসেনি? মুসলমানরা বলে, ও খ্রিস্টান যুবতী অন্ধ মেয়ে, তুমি খলিফা দিয়ে কি করবা? খলিফা তো ইন্তেকাল করেছে, ওনার জানাজা পড়ে ওনাকে কবরে নেওয়া হচ্ছে। মেয়েটা হাউমাউ করে কাঁদে আর বলে, হ্যাঁ, আমি ঠিক মনে মনে যা ভাবছিলাম তাই হয়েছে। আমি ভাবছিলাম খলিফা আজ দুনিয়াতে নাই, অবশ্যই খলিফা দুনিয়া থেকে কবরে চলে গেছে। বলে, কেন তুমি খলিফার জন্য কাঁদো? ওই অন্ধ খ্রিস্টান মেয়েটা ডাক দিয়ে বলতেছে, শোনো মুসলমান, প্রত্যেকদিন এশার নামাজ পড়ে আমার খলিফা রাত্রিবেলা আমার ঘরে যে আমার খোঁজ খবর আগে নিত। আমি অন্ধ ছিলাম, দরিদ্র ছিলাম, আমার খলিফা আমার প্রয়োজন মিটাইয়া, আমার প্রয়োজনীয় খাদ্য সামগ্রী আমার ঘরের মধ্যে পৌঁছায়া নিজে হাতে দিয়ে আমার খোঁজ খবর নিয়া আমার খলিফা তারপরে রাত্রিবেলা বাড়ি যাইতো। আজকে 3 রাত হলো আমার খলিফা আমার ঘরের মধ্যে আজকে যাই না।
আমি তখন বুঝতে পারছি খলিফা আজ আর দুনিয়াতে নাই। যদি দুনিয়াতে থাকতো তাহলে আমার খোঁজ খবর নিত, লোক পাঠাইতো, না হলে নিজে আসতো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। একটু চিন্তা করেন তো, এরা মানুষ ছিল। চিন্তা করেন তো, যে নিজে জান্নাতি, যার স্ত্রী সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, কিয়ামতের মাঠে হযরত ফাতেমার ডাকে লক্ষ লক্ষ এই গুনাহগার উম্মত নাজাতের রাস্তা পেয়ে যায়। না না হয় না, আরো জোরে বলুন আল্লাহু আকবার। যার দুইটা বেটা জান্নাতের যুবকদের সর্দার, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যাদের ইশারাতে কোটি কোটি উম্মতে মুহাম্মাদি নাজাত পেয়ে যায়। শুধু ইশারা না, তাদের মোহাম্মতে চোখের পানি ফেললে উম্মতের জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহু আকবার। সে একটা খ্রিস্টান নারী, অন্ধ মহিলার ঘরে খাবার প্রত্যেক রাত্রে পৌঁছাইয়া তারপরে বাড়ি যায়। ইসলাম কি আদর্শিক দিন, আপনাকে কি শিক্ষা দিয়েছে দেখে এখান থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। বিরাট বড় শিক্ষা। আপনার প্রতিবেশী কি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান এটা দেখতে যাবেন না। প্রতিবেশী আপনার অসুস্থ, হিন্দু না বৌদ্ধ ওটা দেখার সময় না, আগে তাকে সুস্থ বানাইতে হবে। আপনার টাকা দিয়ে হোক, নিজের সেবা করে হোক, এটার নাম ইসলাম। এটাই আমাদের দিন, যা আমাদেরকে যুগে 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 শেখানো হয়েছে। বলছিলাম শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দিন নিয়ে আসছে 800 বছর আগে। নামাজ পড়াইছেন উনরা এইভাবে, এইভাবে সারা জীবন উনরা নামাজ শিখিয়ে গেছেন। যদি উনরা এইভাবে শিখাইতেন তাহলে আমরা এই দেশের 14 কোটি 18 কোটি মুসলমান এইভাবেই নামাজ পড়তাম। এই কি কথা কন না কেন? ইতিহাস আপনাকে অনেক কিছু শিখাবে। দলিল পরে আসে। পৃথিবীতে এই উপমহাদেশে শাহজালালের উপরে দলিল নাই। উনি হলো বাস্তব দলিল। কি কথা কন না কেন? উনি তো ভূমধ্য সাগর থেকে আসেন নাই, আরব সাগর থেকে আসেন নাই, বঙ্গোপসাগর আর ভারত সাগর থেকে আসেন নাই। উনি আসছেন ইয়ামান হয়ে, আরব হয়ে। এক আসেন নাই, 360 জন আসছেন। 360 জনই নামাজ শিখাইলেন এইভাবে। কেউ এইভাবে নামাজ শিখাইলেন। আজকে 800 বছর ধরে এদেশে দিন আসলো, 1450 বছর ধরে কালেমা আসলো, 800 বছর ধরে শাহজালাল এদেশে পরিপূর্ণ ইসলাম আনলেন। 800 বছরে আমার নামাজে কেউ ভুল ধরল না। হঠাৎ করে সৌদি আরব থেকে ফিরে এসে আপনারা কে বা কারা আমার মসজিদের ভিতরে ভেজাল বাঁধাইলেন, কারণটা কি? তার মানে বুঝা গেল আপনি কিলিকবাজ, আপনি ফিতনাবাজ। কথা কন না, আপনি ফ্যাসাদবাজ। ফেরেশতারা ঠিকই বলছিল আল্লাহ মাইয়ুব সিদু, ওরা ফ্যাসাদ বানাবে। আমি তো 800 বছর ধরে ঠিকই নামাজ পড়তেছি। আমি 800 বছর ধরে তো আমি ঠিকই মুনাজাত করতেছি। 800 বছর কেন? পৃথিবীর সৃষ্টির সূচনা থেকে হযরত আদম সফিউল্লাহ থেকে মুনাজাত শুরু হয়েছে। এই লক্ষ লক্ষ বছর পৃথিবীতে মুনাজাত চলতেছে। জিনেরা মুনাজাত করছে, ফেরেশতারা করে। আপনি আবার কেডায় গিয়ে আমার মুনাজাত বন্ধ করার জন্য উঠে উঠে লাগছে। তার মানে বুঝে গেল ফিতনাবাজ আমরা না, ফিতনাবাজ কিলিকবাজ আপনারা। কথা কন না কেন? এই অশান্তি আপনারা বাঁধাইতেছে। তো তারাম উপস্থিতি, এগুলি বুঝতে হবে। ইতিহাস আপনাকে অনেক কিছু শিখাবে। আচ্ছা বলেন তো, এদেশের কোটি কোটি শায়েখ এক পাল্লায় দিলে, শাহজালাল রহমতুল্লাহ জুতা আর এক পাল্লায় দিলে ওজনের সমান হবে? না না, একসাথে বলবেন না, হবে হবে। আপনি কোটি কোটি শায়েখদেরকে বলবেন, শায়েখরা আপনারা তো অনেক বড় হুজুর, তাহলে এক কাজ করেন, তিতাস নদীর পরে জায়নামাজ বিছাই আপনারা ফু দেন, সবাই দোয়া করে ফু দেন। এই কোটি কোটি শায়েখরা সব লাখ লাখ শায়েখ যারা আছেন, হাজার হাজার শায়েখ সৌদি আরব থেকে টাকা পয়সা যারা পান, ফাইয়ে ফাইয়ে আমরা দেশে আর মসজিদে যারা ভেজাল বাঁধাইতেছে, গ্রামে গ্রামে ভেজাল, ইমামে ইমামে ভেজাল, মুসল্লি ইমামে ভেজাল, বাপ পুতে ভেজাল, ভাই ভাই ভেজাল যারা বাঁধাইতেছে, তারা শুনে যান, আপনারা ফু দেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জায়নামাজ দিয়ে নদী পার হয়েছিল, আপনারা ফু দিয়ে জায়নামাজ দিয়ে আপনার তিতাস নদী পার হন। যদি পার হইতে পারেন তাহলে আপনাদেরটা মানবো, আর যদি না পার হইতে পারেন তাহলে জুতার বাড়ি একবার মিস যাবে না। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লামা হযরত মাওলানা মুফতি জহির ইসলাম ফরিদি সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূল। আমি কি খারাপ বলছি ভাই?
এরা যদি হুয়াইয়া জায়নামাজ দিয়ে তিতাস নদী পার হইতে পারে তাহলে আমরা বিনা বাক্যে ওনাদেরটা মানবো। এই কি কথা বলেন, জোরে বলেন। আমরা আর দলিল টলিল লাগবে না, ওখানটা মাইনে নিব। আর যদি না পারে তাহলে জুতা একটাও নিচে মাটিতে পড়তো না, কিন্তু তাহলে একবারে বাটাম চালান দিয়ে দিবে, একবারে তিতাস নদীর পারেই বাটাম চালান দিয়ে দেবে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো বাটাম চালান ভালো দিতে বিরাট উস্তাদ। তবে না, ব্রাহ্মণবাড়ি অনেক ভালো মানুষ আছে। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা থাকে। আপনাদের এলাকার যুবকরাও ভালো, আমরা এলাকার থেকে একবারে বেশি ভালো। বলে হুজুর কারণটা কি? এই ছেলেরা মাহফিল করে, ওরা যায় আমরা আগায় নিয়ে আসছে, ওরা আমাদের আগায় দেয়, ওরা মাহফিল সাজায়, ওরা মাহফিলের জন্য দৌড়ায়। দুই একটা ভালো মন্দ দিয়ে পৃথিবী, কিন্তু সংখ্যায় আপনাদের এদিকে ভালো। আমি পরিসংখ্যানে যেটা দেখলাম, সারা বাংলাদেশে যেই মাহফিল না হয়, একটা বিভাগে যেই মাহফিল না হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলাতে তার সাথে বেশি মাহফিল। তাহলে বালা না হইলে মাহফিল হয় নাকি? কি কথা কর নাকি? তার মানে বালার সংখ্যা বেশি, মাহফিলের সংখ্যা বেশি, দেওয়ানোর সংখ্যা বেশি, সুনন্নের সংখ্যা বেশি। তো বালা না হইলে তো মাহফিলে বসে না, বালা আছে বেদেই তো মাহফিলে বসে। এটা একটা পরিসংখ্যান। দুই একটা বিচ্ছিন্ন সংখ্যা ওই সাংবাদিকরা এটাকে ফলো করে, কে ব্রাহ্মণবাড়িয়া বলে কথা, কে ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে তোমরা দেখি। আল্লাহু আকবার। তো যাই হোক, এই ভালো মন্দ দিয়ে দুনিয়া, কিন্তু সংখ্যা বেশি। তার মানে ফেরেশতারা আমাদেরকে কি বললেন? আল্লাহর কাছে ভেটে দিলেন, আল্লাহ মাইয়ুফসিদু, ওরা ফ্যাসাদ বাঁধাবে, অশান্তি করবে, বিশৃঙ্খলা করবে। এরপরে ফেরেশতারা বলল ওয়াসফিকুদ দিমা, রক্তপাত করবে, মারামারি করবে, কাটাকাটি করবে। এখন আপনাদেরকে বলে দিয়ে যে আজকে এই মাসালার উপরে কিছু কথা। ওয়াসফিকুদ দিমা, তারা রক্তপাত করবে, মারামারি করবে, কাটাকাটি করবে। এ ব্রাহ্মণবাড়িয়ার আল্লাহর বান্দারা, মানুষ কুত্তায় কুত্তায় মারামারি করে, এক কুকুর আর এক কুকুরকে কি মার্ডার করে? করে না। কুকুরে কুকুরে মারামারি করলে এক কুত্তায় আর এক কুত্তারে মার্ডার করে না। গরু গরু মারামারি করে, কিন্তু এক গরু আর এক গরুরে মার্ডার করে না। দেখবেন কি, এক গরুতে যদি মারামারি করে কুলাইতে না পারে তো ও দৌড় দিলে গরু কিন্তু আর ওর পিছনে দৌড়ায় না, ওদের ছেড়ে দেয়। কিন্তু মানুষ ছাড়ে না, মানুষ আবার তাকে মারতে যায়। শুধু মারে না, পিটে 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 নির্মম ভাবে মারে। আহা, ফেরেশতারা বলল আল্লাহ ওয়াসফিকুদ দিমা, এরা দুনিয়াতে যে রক্তপাত করবে, খুন খারাপি করবে। কোরআন বলতেছে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। এই কোরআন বলতেছো আমার বান্দারা তোমরা শোনো, একজন নিরীহ মানুষ, হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান, সেটা পরের হিসাব। মান কাতালা নাফসান, আল্লাহ বলছেন একজন নিরীহ মানুষ, যার কোনো দোষ নাই, একবারে নিরীহ। রাষ্ট্রীয় আইনে সে অপরাধী না, রাষ্ট্রীয় সংবিধানে আইনে সে শাস্তিযোগ্য না, মৃত্যুদণ্ড প্রাপ্ত না। কিন্তু যদি সে মৃত্যুদণ্ড প্রাপ্ত হয় তাহলে রাষ্ট্র তার বিচার করবে, আমরা করব না। কোরআন বলতেছে একজন নিরপরাধ মানুষ, তুমি যদি তাকে হত্যা করো, সে মানুষ কোন ধর্ম, কোন গোষ্ঠী, কোন এলাকা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন নিরপরাধ মানুষ যদি তুমি হত্যা করো, ফাকান্নামা কাতালান নাস জামিআ, তামাম দুনিয়ার মানুষ মেরে ফেললে যেই পরিমাণে গুনাহ, তামাম দুনিয়ার মানুষ মেরে ফেললে যেই পরিমাণ অপরাধ, একজন নিরপরাধ মানুষ মেরে ফেললে সেই পরিমাণে অপরাধ। তামাম পৃথিবীর মানুষ মেরে ফেললে যেই গুনাহ, একজন নিরপরাধ মানুষকে মেরে ফেললে সেই পরিমাণে গুনাহ। ও নবীর উম্মত, খুব সাবধান। এই জন্য আপনাদেরকে বলতেছি আমাদেরকে মানুষ হওয়া লাগবে। এই জন্য মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি।
আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। বড় মোরা রায়ের মোরার মুসলমান, এই জন্য আমাদেরকে মানুষ হওয়া লাগবে। মানুষ যেহেতু দুনিয়াতে, মানুষ মানে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে, আমরা চাবো আমাদের দ্বারা কোনো মানুষের ক্ষতি না হোক। আল্লাহ রসুলের দরবারে এক সাহাবী আসছে, বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে সাহাবীরা যুদ্ধ করতেছে। দেখেন ময়দানটা যুদ্ধে, যুদ্ধ কি হয় মারবে না হয় মরতে হবে, হয় মারতে হবে না হয় মরতে হবে, এটা হলো যুদ্ধ। এটা কি কিন্তু কোনো গেম খেলা না, ক্রিকেট ফুটবল খেলা না, এই যুদ্ধটা খুব সিরিয়াস, খুব মারাত্মক। তো যুদ্ধের ময়দানে সাহাবা ইকরাম লড়াই করতেছে, তো তলোয়ার চালাইতে চালাইতে একজন যোদ্ধা কাফেরদের ভিতরে সে নিচে পড়ে গেছে। তো সাহাবী তার বুকের মধ্যে তলোয়ার চালাবে, তলোয়ার চালিয়ে দিবে, ঠিক এমন সময় সে কালেমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কালেমা পড়তেছে, এমন সময় ওই সাহাবী তার বুকের মধ্যে তলোয়ার চালাই দিয়েছে। সাহাবায়ে কেরাম এসে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে সে একজন কালেমা পড়তে পড়তে তার বুকের মধ্যে সে তলোয়ার চালাই দিয়েছে। আল্লাহর নবী বললেন, তুমি কেন তলোয়ার চালাইলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, সে কালেমা পড়ছে মৃত্যু থেকে বাঁচার জন্য। আল্লাহর নবী তাকে ধমক দেয়া বলতেছেন, তুমি কি তার অন্তরের খবর জানো? কেন তুমি তাকে মারলা? কি জন্য তুমি মারলা? হায় আফসোস, তুমি কেন তাকে হত্যা করলা? সে কালেমা পড়ার পরও কেন তুমি মারলা তাকে? সে নির্দোষ। এটার নাম ইসলাম, এটা আমাদের দ্বীপ। ধর্ম আমাদেরকে এইভাবে মানবিক হতে শিখিয়েছে, ইসলাম শিখিয়েছে, শান্তি শিখিয়ে দিয়েছে। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, ইসলাম আমাদেরকে এইভাবে মানবিকতা শিক্ষা দিয়েছে। বলছিলাম এই দুনিয়া থেকে আমরা সবাই কবরে চলে যাব, কিছুই নিয়ে যাওয়ার সুযোগ আমাদের নাই। আমরা সবাই কবরে চলে যাব, থাকার মতো সুযোগ আমাদের কারো নাই। আমরা আল্লাহর দরবারে আবার ফিরে চলে যাব। এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড যা আছে আল্লাহর, মাঝে মধ্যে আকাশের দিকে তাকাবেন, বিরাট বড় আকাশ, বিরাট বড় সৃষ্টি আল্লাহর, যে রব, যিনি চালান এই বিরাট বড় ভূখণ্ড আমার আল্লাহ চালাচ্ছেন এক মুহূর্তে একসঙ্গে। বড় মোরা রায়ের মোরার মুসলমান, আপনাদেরকে বলে দিয়ে যাই, অনুরোধ করে দিয়ে যাই, এমন মানুষ, এমন জীবন গঠন করা লাগবে, এমন জীবন গঠন করা লাগবে, আপনি হাসবেন, দুনিয়ার মানুষ কাঁদবে। আপনি যখন দুনিয়াতে আসছি, জন্ম নেওয়ার পরে দাদি খুশি, দাদা খুশি, নানা খুশি, নানি খুশি, মা খুশি, বাবা খুশি, প্রতিবেশীরা খুশি, আব্দুল্লাহর ছেলে হয়েছে, সবাই বিরাট বড় খুশি। কিন্তু আমি কেঁদেছিলাম জন্মগ্রহণ করার সময়, আমি কাঁদছি। দুনিয়ার সবাই খুশি ছিল, দুনিয়ার থেকে আমরা আবার কবরে চলে যাব, আমি হাসবো, দুনিয়ার মানুষ তখন কাঁদতে হবে। এটার নাম জীবন, এটার নাম জীবন, এটার নাম জীবন। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। বরাবর মুসলমান, এই গ্রামের মানুষ কবরে চলে গেল কত। মায়ের পেটের মধ্যে ছিলাম, দুনিয়াতে আমি আসছি। আজকে একটা তথ্য আপনাদেরকে দিয়ে যাই, মা বোনরাও শুনে যাবেন। যখন সন্তান কনসেপ্ট হয়, বাচ্চা পেটে আসে, তখন বাচ্চা পেটে আসার পরে ডাক্তার বলে ভালো ভালো খাও, ভালো ভালো পরিচর্যা হয়। মা ঠান্ডা লাগলে বাচ্চার নিউমোনিয়া হয়, ভবিষ্যতে বাচ্চা ওই রোগে আক্রান্ত হয়ে যায়।
মা অসুস্থ হলে, রুগ্ন হলে বাচ্চা রুগ্ন হয়। এই জন্য ডাক্তার বলে মাকে ভালো ভালো খাবার খাওয়াও, পরিচর্যা করো সে যাতে অসুস্থ না হয়। এই জন্য গর্ভবতী নারী যারা, তাদেরকে ভালো ভালো খাবার দিতে হয়। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, জবাব দিবেন। মা খাইলে যদি বাচ্চার খাওয়া হয়ে যায়, মা ঘুমাইলে যদি বাচ্চার ঘুম হয়, মা পানি খাইলে যদি বাচ্চার পানি খাওয়া হয়, মা সুস্থ থাকলে যদি বাচ্চা সুস্থ হয়, তাহলে মা টেলিভিশন দেখলে বাচ্চার টেলিভিশন দেখা হয়। কথা কন না, এটা বুঝে দেখতে হইব। মা টেলিভিশন দেখলে বাচ্চারও টেলিভিশন দেখা হয়, মা কোরআন পড়লে বাচ্চার কোরআন পড়া হয়, মা নামাজ পড়লে বাচ্চার নামাজ পড়া হয়। এজন্য অন্তঃসত্ত্বা নারী আগের জমানায় যারা বাচ্চা পেটের মধ্যে আসতো, দাদি নারীরা বলতো, ও তুমি নামাজ পড়ো, তুমি জিকির করো, তুমি কোরআন পড়ো। তারা কোরআন পড়াইতো, নামাজ পড়াইতো, জিকির আজগারে রাখতো, পর্দা পুশিদায় রাখতো, হক হালালে রাখতো। এখন আমরা মায়েরা পেটে বাচ্চা নিয়ে সারা রাত ফেসবুক টিপে, সারা রাত স্টার জলসা দেখে। কি কথা কন না? যার কারণে বাচ্চা দুনিয়াতে আসার পরে মোবাইল ছাড়া কিছু বোঝে না। এটা কিন্তু একটা ব্যাধি। আপনাদেরকে ব্যাধি থেকে উত্তোলন করার জন্য আজকে সূক্ষ্ম পয়েন্ট আপনাদেরকে বুঝিয়ে দিয়ে গেল। একটা ব্যাধি। মা বোনদেরকে বলতেছি, যদি মায়ের খাবারের কারণে বাচ্চার পুষ্টি হয়, কথাটা বুঝতে হবে। মায়ের সাথে বাচ্চাটার সম্পূর্ণ অ্যাডজাস্ট, মার রক্ত, মার পানি, মার শরীরের সাথে এই বাচ্চাটা সব অ্যাডজাস্ট। তা আমি আমার মা থেকে হয়েছি, মায়ের ভিতর থেকে আমি, আমার থেকে কিন্তু মা না, আমি মা থেকে। তা আমি মায়ের পেটের ভিতরে আল্লাহ আমাকে বড় করলেন। আমার যাহা কিছু হয়েছে সব মায়ের থেকে আমার। এই জন্য পৃথিবীতে সন্তান মাকে ভুলে যায়, কিন্তু মা সন্তানকে ভুলতে পারে না। কারণ এটা তো মায়ের একটা অংশ, মায়ের বডির থেকেও অ্যাডজাস্ট হয়েছে। ও মাকে ভুলে যায়, কিন্তু মা ভুলতে পারে না। এই জন্য মা ভুলতে পারে না। গরুর বাচ্চা বলেন, ছাগলের বাচ্চা বলেন, উটের বাচ্চা বলেন, দুম্বার বাচ্চা বলেন, বাচ্চা ভুলে, কিন্তু মা ভুলতে পারে না, কারণ ওর মায়ের অংশ। আমার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করি, আমার মায়েরা বোনেরা ভালো করে শুনে যাবেন। মায়ের ভালো খাবার হলে যদি বাচ্চার ভালো খাবার হয়, মা যদি ঘুমাইলে যদি বাচ্চার ঘুম হয়, মায়ের সুস্থতা যদি বাচ্চার সুস্থতা হয়, মায়ের হৃষ্টপুষ্টতা যদি বাচ্চার হৃষ্টপুষ্টতা হয়, তাহলে মায়ের টেলিভিশন দেখা বাচ্চারও টেলিভিশন দেখা, মায়ের রাত জেগে ওই স্টার জলসা দেখা, ওই বাচ্চারও রাত জেগে স্টার জলসা দেখা। মায়ের হারাম খাওয়া, বাচ্চারও দেহ আরাম ওইভাবে গঠিত হওয়া। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহ রসুল বলছেন তোমরা তোমাদের নারীদেরকে তাজা তাজা খেজুর খাওয়াও। কেন খাওয়াও? যাতে সে হৃষ্টপুষ্ট বাচ্চা জন্ম দেয়, শক্তিশালী বাচ্চা জন্ম দেয়। তো বাচ্চা রসুল করিম বলছে তোমরা আমার উম্মতের উচিত প্রত্যেক দিন কিছু না কিছু দুধ পান করা। কারণ কি? মুসনাদে ইমাম আজমের হাদিস। রসুল বলছেন ওই গরু এই আপনার ঘাস খায়, তরুলতা পাতা খায়, বিভিন্ন তৃণভুজ খায়, এগুলির থেকে নির্যাস হয়ে তার রক্ত থেকে দুধ হয়। এই দুধের ভিতরে ওই সমস্ত তৃণভুজের নির্যাস থাকে, প্রোটিন থাকে। এই জন্য দুধ হচ্ছে আদর্শ খাবার। এর ভিতরে সর্বপ্রকারের প্রোটিন এটার মধ্যে জমা থাকে। আল্লাহ রসুল 1450 বছর আগে উম্মতকে শিখাইলেন। আমাদেরকে আল্লাহ রসুল শিখাইলেন কি? আমরা করিটা কি? আমাদেরকে আল্লাহ শান্তিতে থাকার জন্য দুনিয়াতে পাঠিয়েছে, মানুষ যাতে শান্তিতে থাকে, ভালো টাকা। শুয়োরের গোশত কেন হারাম আজকে বুঝাই দিয়েছে। আল্লাহ গরুর গোশত হালাল করলো, খাসির গোশত হালাল করলো, দুম্বার গোশত হালাল করলো, উটের গোশত হালাল করলো, শুয়োরের গোশত আল্লাহ হারাম কেন করলো? মনোযোগ দেন। নূহ আলাইহিস সালামের জমানাতে, নূহ আলাইহিস সালামের জমানাতে এই কিস্তির ভিতরে আপনার দোতলার ভিতরে যত প্রাণী ছিল সব প্রাণী ওই দোতলায়। উট, দুম্বা, ছাগল, ভেড়া, কুত্তা, বিলাই যা ছিল সব ওই দোতলায়। সব দোতলা, সব দোতলা। উটে পায়খানা করে, গরু পায়খানা করে, ছাগলে বাথরুম করে, হাতি বাথরুম করে, সব বাথরুম করে করে দোতলা একবারে ভরে ফেলছে। একবারে দোতলা ভরে ফেলছে। নূহ আলাইহিস সালাম কে আল্লাহ
এত গরু ছাগল উট দুম্বা বেড়া হাতি মাতি লাইতে মধ্যে বাথরুম করে সব নষ্ট করে ফেলেছে। আল্লাহ পরিষ্কার করবো কেন? পরিষ্কার করার তো মানুষ নাই। আল্লাহ কা নুহুরে, ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লিখছেন, নুহুরে তোমার হাতে যে লাঠি আছে লাঠি দিয়ে হাতির পিঠের উপরে আঘাত করো, আমি আল্লাহ একটা জাতি পাঠাবো। তো হাতির পিঠের উপরে পৃষ্ঠ দেশে পিছনের রাস্তায় নূহ আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত দিলেন। হাতির পিছনের রাস্তা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রাণী পাঠাইলেন, এটার নাম শুয়োর। শুয়োরকে দেখবেন হাতির মতো দেখা যায়। এই শুয়োর আল্লাহ পাঠাইছে। এই শুয়োর আল্লাহ যখন পাঠাইছে এটা আইয়েই দুনিয়াতে বাথরুম খাওয়া শুরু করছে। তাহলে এটার জন্মটা হয়েছে কি দিয়ে? বাথরুম দিয়ে। এটার খাওয়া শুরু হয়েছে বাথরুম দিয়ে। এই জন্য দুনিয়ার সব নবীর জমানায় শুয়োরের গোশত হারাম ছিল, কোন নবীর জমানায় শুয়োরের গোশত হালাল ছিল না। সব নবীর জমানায় শুয়োরের গোশত হালাল। তার মানে আল্লাহ কি চায়? আল্লাহ চায় আমার বান্দারা ভালোটা খা। কোনটা খা? ভালোটা খা। বান্দা খালি ফসা গলা খাবার চায়, বান্দা খালি হিরোইন খাবার চায়, গাঁজা খাবার চায়, বাবা খাবার চায়, ফ্যান্সি খাবার চায়, খালি আবিজাবি খাবার চায়। আর আল্লাহকে তোরা ভালোটা খা। আল্লাহ তৈরি করছে ভালোটার জন্য। আমাদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে তার প্রতিনিধিত্ব করার জন্য, মানুষের কাজ করার জন্য। মায়ের পেটের মধ্যে ছিলাম, দুনিয়াতে আবার আসছি। যুব সমাজ ভালো করে শুনে যান, কোন শক্তি আমার ছিল না সেই দিন। আপনি আপনার নিজের সন্তানের দিকে তাকাবেন, যারা শাদী করছেন, বাচ্চা কাচ্চা হয়েছে, আপনার সন্তানের দিকে তাকান, তাকাইলে বুঝতে পারবেন মা কি জিনিস। আমার দেশের মায়েরা বোনেরা যারা আছেন, শ্বশুর বাড়ি আসছেন, অনেকে শ্বশুর শাশুড়ির সাথে বেমানান হয়। শ্বশুর শাশুড়িকে যারা পছন্দ করেন না বা ভালো লাগে না, আমি আমার ওই বোনটাকে বলবো, বোন আপনি একটু ভালো করে তাকান। আপনার সন্তানের প্রতি আপনার যেমন মায়া লাগে, আপনার শাশুড়ি আপনার স্বামীর প্রতি তার এরকম মায়া লাগে। কি কথা কন না কেন? ঠিক একই রকম মায়া, একই রকম দয়া, একই রকম অনুভূতি আপনার শাশুড়ির আপনার স্বামীর প্রতি লাগে। কোন নারী যদি তার স্বামী থেকে, শাশুড়ি থেকে স্বামীকে জুদা করে নিয়ে আসে, আহা, পৃথিবীতে ওই মায়ের মতো কষ্ট আর কেউ পায় না। আমি আমার ওই বোনকে বলবো, বোন, একদিন এক ভদ্র মহিলা আমাকে ফোন দিয়ে কাঁদতেছে। আমার তো ফোনে অনেক সময় লাইনে পায় না, তো কেমনে কেমনে যেন ফোন দিয়ে লাইনে পাইছে, তা কাঁদতেছে। বলে কাঁদেন কেন? বলতেছে, হুজুর আমি দীর্ঘদিন আপনার ওয়াজ শুনি, আমি ওয়াজ শুনে আমার একটা ভুল বুঝতে পারছি। কি ভুল? বলে, হুজুর বহুদিন আগে আমি আমার স্বামীকে তার মাপ থেকে জুদা করে আমি ঢাকা নিয়ে আসছিলাম। হুজুর আমার জীবনে কখনো সুখ আসে না, আমি আমার ভুল বুঝতে পারছি, এখন আমি আমার শাশুড়ির কাছে ফিরে যেতে চাই। বললাম, হ্যাঁ চলে যাবেন। বলে, আমার স্বামী এখন দেশে যাইতে চায় না। আমি বললাম, স্বামী রেখেই আপনি চলে যান। আমি বললাম, আপনার স্বামীকে ঢাকা রেখেই আপনি চলে যান। ও বৃদ্ধা নারীর কাছে যায়, আপনি থাকেন, তার সেবা করেন, তার কাছে ক্ষমা চান। আপনি তার কোল থেকে সন্তানকে জুদা করে নিয়ে আসছেন। আপনার সন্তানের প্রতি যেমন আপনার ভালোবাসা আসে, আপনার স্বামীর প্রতি আপনার শাশুড়ির এরকম ভালোবাসা থাকে। মা চায় না সন্তান মা থেকে জুদা হয়ে যাক, কোন বাবা চায় না সন্তান থেকে সে আলাদা হয়ে যাক, তার নাতিপুতি থেকে দূরে চলে যাক। আপনাদেরকে বলি, যে সন্তান তার মাকে গালি দেয়, যে সন্তান তার বাবাকে মারতে যায়, সমাজ থেকে ওকে জুতা পিটা করে সমাজ থেকে বের করে দেবে। কি কথা বলেন না কেন? জোরে বলেন। ওকে সমাজ থেকে জুতা দিয়ে বেরিয়ে খেতে দেবে। সবকিছু ওয়াজ দিয়ে হয় না, ওরে সমাজ থেকে জুতা দিয়ে বাইরে সমাজ থেকে খেতে দেবে। ও মানুষ হইতে পারে, ও মানুষের কাতারেই না, ও সমাজের সারপুকা। মনে রাখবেন, এটা সমাজের সারপুকা। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে এই জন্য আপনাদেরকে বলি, মানুষ হওয়া লাগবে। মানুষ, এই মাটা দুনিয়ার ভিতরে অনেক কষ্ট করে। কি জন্য করে?
মায়ের কোনো বেনিফিট সন্তানের পক্ষ থেকে নাই। একটা বাবা দীর্ঘ 60-70 বছর পার হয়, বাবা ইচ্ছা করলে আপনার সম্পদ বিক্রি করে দিয়ে ভালো মন্দ খেয়ে যেতে পারত, কিন্তু বাবা তা করে না। বাবাকে জিজ্ঞেস করেন, ও মুরব্বী, আপনি কেন সম্পদ খান না বিক্রি করে? মুরব্বী একটা কথা বলে, বাজান রে, আমি যে সম্পদ বিক্রি করে খেয়ে যাব, আমার ছেলে আব্দুল আলিম কোন জায়গা দাঁড়াবে? আমার করিম কোন জায়গা দাঁড়াবে? আমার করিম কোথায় থাকবে? করিম আর রহিমের চিন্তায় বাবা জমি বেচে না। কিন্তু বৃদ্ধ মানুষটা দুঃখে 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 মারা যায়। ভালো খাইতে মন চায় কিন্তু খায় না, একটাই চিন্তা, রহিম আর করিম কোথায় যাবে? একটা বৃদ্ধ বাবা বৃদ্ধকালে রহিম করিমের চিন্তা করে। ওই বৃদ্ধ বাবা মাকে যারা ধমক দেয়, গালি দেয়, ওরা সমাজের মানুষ হতে পারে না, ওরা নিকৃষ্ট মানুষ। কথা বলেন ঠিক কিনা?